সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিয়েছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে তিনি পদত্যাগ করেননি বলে মন্তব্য করেন এমন দাবিও করা হয় পোস্টগুলোর শিরোনামে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়ার দাবিটি সঠিক নয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জুলাই আন্দোলন চলাকালীন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানের একটি ভিডিওর সঙ্গে ভারতের পুরনো ও ভিন্ন ভিন্ন ঘটনার দুটি ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে এতে আলোচিত ভিডিওটিতে শেখ হাসিনাকে তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো, চেয়েছিলাম অধিকার হয়ে গেছে রাজাকার, আরে রাজাকার আমি তো তোমাদের বলি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদের রাজাকার বলেছ শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফুটেজের পাশাপাশি দর্শকদের আরেকটি ফুটেজ দেখতে পাওয়া যায়। পরে অনুসন্ধানে দেশের একটি জাতীয় ইংরেজি দৈনিকের ইউটিউব চ্যানেলে 2024 সালের 26 জুলাই ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটি থেকে জানা যায়, গত বছরের জুলাইয়ে দেশব্যাপী চলমান আন্দোলনের সময় রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ভবনে আন্দোলনকারীদের আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করতে যান তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা। ভিডিওটি ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় ধারণ করা। এছাড়া প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের জুলাইয়ে দেশব্যাপী চলমান আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ভবনে আন্দোলনকারীদের আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করতে যান হাসিনা। ওই ভিডিওটি ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় ধারণ করা, অর্থাৎ আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে হাসিনার ভারত থেকে দেওয়া ভাষণ নয়।